বদনজরের রুকিয়ার গোসল করার নিয়ম। আমরা অনেক সময় বদনজরে পড়ে যাই। আল আইনু হাক্কুন, বদনজর এটা কিন্তু সত্য। যদি কারো বদনজর লেগে যায় আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে এর থেকে বাঁচবেন আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে জানিয়ে দিব এবং আমলগুলো শিখিয়ে দিব। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ট্রাস্ট রেখে যদি আপনি পরিপূর্ণভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বদনজর থেকে আপনাকে হেফাজত করবেন। অনেক সময় দেখা যাচ্ছে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে। আপনার ছোট বাচ্চা খুব সুন্দর করে হাসাহাসি করে, ছোট বাচ্চা খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে, হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শরীরে শুকিয়ে যাচ্ছে, মেয়েটা কথা শুনে না, অনেকের বিয়ে হচ্ছে না, এটা বদনজরের কারণে হতে পারে। কেননা আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু এরকম হয়েছিল। এক সাহাবী গোসল করতেছিলেন, হঠাৎ করে তার পাশ দিয়ে আরেকজন সাহাবী যাচ্ছিলেন, সেই সময় তিনি শুধু তার দিকে তাকিয়েছেন, সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এরকম ঘটনা ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। এখন এই বদনজর যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনার খেতে ভালো লাগে না, অসুস্থ হয়ে যাচ্ছেন, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, কোনো কাজে ভালো লাগে